হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ওয়েট লস চ্যালেঞ্জের ডে 2। সবাইকে স্বাগত আমার ব্লগে। যাদের যাদের আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর লাইক দিতে ভুলো না। চলো, দিনটা শুরু হয়ে গেছে। 1 কাপ গরম জল দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপরেই ব্রেকফাস্টে নিয়ে নিলাম একখানা রুটি, সয়াবিনের তরকারি আর আমলকির চাটনি। তোমাদের একটা সুখবর জানানোর আছে। কালকে সারাদিন ডায়েট করে আমার 1 কেজির বেশি ওয়েট কমেছে। তো সবাই আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিও। আর যারা যারা আমার কালকের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও যে কালকে সারাদিন আমি কি কি খেয়েছি আর একদিনে 1 কেজির বেশি ওয়েট কমিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি মেয়েকে পড়তে বসি। যে কোনো ডায়েটে টাইম মেনটেন করে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ ব্রেকফাস্ট 9টার মধ্যে করি, লাঞ্চ 1:30 থেকে 2টোর মধ্যে করি, আর ডিনার করি 6টা থেকে 7টার মধ্যে। এবার দেখতে পাচ্ছ আমি ছাদে আমার গয়নার কাজগুলো করছি, আর এদিকে আমার মেয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তোমাদের সাথে শেয়ার করি আমার এই গয়নাটি, যেটা একটা অর্ডারের গয়না। আমি রাবিন্দিক নৃত্যের জুয়েলারি বানিয়ে থাকি, তো সেটারই একটা অর্ডার এসেছিল, ছোট্ট একটা কাজ। তো সেটাই আজকে কমপ্লিট করে দিলাম, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। এরপরেই মিড মর্নিং স্ন্যাক্সে নিয়ে নিলাম একটু ড্রাগন ফ্রুটস আর একটু অরেঞ্জ। এরপরেই লাঞ্চের প্রিপারেশন শুরু করলাম। এখানে আমার আর মেয়ের জন্য এটা আমি বানাচ্ছি। 2 পিস কাতলা মাছকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম। দেখতেই পারলে খুবই সামান্য তেল ইউজ হয়েছে মাছটা ভাজা হতে। তো মাছটা যখন হাফ কুক হয়ে গেছে সেই সময়ে আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তাহলে আলু আর মাছ দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। আজকে একটা মজাদার জিনিস বানাও, সেই রান্নার জন্য যা যা উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরেই আমি কালকের ডিটক্স টিটা আবার বানিয়ে খেয়ে নিলাম। মাছ ভাজা আমার রেডি, আলুও কুক হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। এটা একটা কাইন্ড অফ ওয়ান পট মিল, মানে তোমরা মাছের বিরিয়ানি বলতে পারো বা ফিশ রাইস বলতে পারো, যা ইচ্ছা। এই রান্নাটা আমার মা করে আমাকে খাওয়াতো, আমার ভীষণ ভালো লাগে। এবার আমি আমার মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খাই। এবার দেখতে পাচ্ছ কড়াইতে আমি আমার হোমমেড ঘি দিয়ে দিলাম 1 চামচ। তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর দিলাম আদা রসুন কুচি করে কাটা, আর দিলাম পেঁয়াজ। তারপরে একে একে সব মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর যেহেতু অল্প তেলের রান্না তাই জল ব্যবহার করতে হবে। জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আলুগুলো অলরেডি কুক কিন্তু তাও একটু সিদ্ধ হয়ে যায় আর তার ভেতরে মশলাগুলো ঢুকে যায়। মশলাগুলো একটু কষে যাবার পর আমি মাছের পিস দুটো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ ফোটাবো। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, মানে শুকিয়ে যাবে, তখন রান্না করা ভাতটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা আর সামান্য ঘি, দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেল আমার ফিশ রাইস। এটা খেতে খুব ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। তো আমি পরিমাণ মতো ফিশ রাইস নিয়ে নিলাম আর সাথে একটু স্যালাড নিয়ে নিলাম। এটাই ছিল আজকের লাঞ্চ। আজকেও সেম জিনিস নিয়েছি ডিনারে। বিকালবেলা যে চাটা খাই, আজকে আর চাটা খাইনি, কেন আমার একটু বেরোনোর আছে। তাই এখন বাজে ওই 6টা, তো 6:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি বেরিয়ে পড়বো। আর আজকেও সেম জিনিস নিয়েছি, রাগি স্যুপ বা রাগি শিরা, যেটা তোমরা বলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের মনে হয় তোমার কোনো চেনা পরিচিত বা বন্ধুরা যাদের ডায়েট করা প্রয়োজন কিন্তু ডায়েট করছে না, বা ডায়েট করবে ভাবছে কিন্তু করতে পারছে না, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারা একটু হলেও মোটিভেট হয় আর ডায়েটটা শুরু করে। সিরিজটা একটু ইজি রাখছি, ঘরোয়া রাখছি, যাতে সবাই ডায়েটটা শুরু করতে পারে। কেন ইয়ার এন্ডের সময়, এই সময় অনেক প্রোগ্রাম থাকে, আমারও অনেক কিছু প্রোগ্রাম আছে। তো ডায়েট সেভাবে ফলো করা হবে না। চেষ্টা করবো যতটা করতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরাও দেখো কিভাবে ডায়েটটা মেনটেন করে অ্যাটলিস্ট একটু হলেও মেনটেন করা যায় অকেশন ডেজে, সেটা চেষ্টা করব করার। তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। তো স্টে টিউন। তো যেটা বলছিলাম, যে আমি চেষ্টা করেছি একটু লাইট ডায়েট রাখার। জানুয়ারির পর থেকে আমি স্ট্রিক্টলি ডায়েট ফলো করব, তখন সেটা পুরোটাই তোমরা দেখতে পারবে। তো যারা যারা ডায়েট করবে বলে ভাবছো, মোটিভেট হতে থাকো। জানুয়ারিতে সবাই আমরা একসাথে ডায়েট শুরু করব। তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হচ্ছে ডে 3।